শাহজালালে বিমানের ফ্লাইটে বোমা থাকার খবর। জানাবো ভোটের ট্রেনে ওঠার তোড়জোড় এবং সর্বশেষ জানাবো ফরিদা পারভীনের দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান খালেদা জিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শাহজালালে বিমানের ফ্লাইটে বোমা থাকার খবর। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা থাকার খবরে চরম নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে। এতে চরম উৎকণ্ঠায় রয়েছেন যাত্রীরা। বিকাল 4:45 বিমানের ঢাকা কাঠমান্ডু ফ্লাইটে এক দুর্ঘটনা ঘটে। জানা গেছে BG 373 ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, তবে ফ্লাইট ছাড়ার আগে অজ্ঞাত একটি সূত্র থেকে বোমা থাকার হুমকি আসে। উড়োজাহাজটি তখন 142 যাত্রী ও 7 জন ক্রু নিয়ে ট্যাক্সি করছিল। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেওয়া হয়। ফ্লাইটে থাকা সব যাত্রীদের নামিয়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অর্থাৎ বেবিচক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্থাটির চেয়ারম্যানের নির্দেশনায় জরুরি ব্যবস্থা নেওয়া হয়। বিমান বাহিনীর টাস্ক ফোর্স ও এফসেক দ্রুত বিমানের চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলে এবং বাংলাদেশ বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল ও APBN এর ডগ স্কোয়াড ঘটনাস্থলে আসে। পরবর্তীতে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল তাদের সঙ্গে যোগ দিয়ে উড়োজাহাজের অভ্যন্তর ও লাগেজ পরীক্ষার কার্যক্রম শুরু করে। সব যাত্রীদের নিরাপদে উড়োজাহাজ থেকে নামিয়ে স্ক্রিনিং শেষে লাউঞ্জে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিমানবন্দরের সব বিমান উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক ABM রওশন কবির জানান, ফ্লাইটটি যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল তখন একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন কলের মাধ্যমে জানানো হয় যে ফ্লাইটে বোমা রয়েছে। তাৎক্ষণিক যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। তিনি জানান, বিমানবন্দরের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রথম দফায় তল্লাশি করে বোমার অস্তিত্ব পাওয়া যায়নি। আবারও তল্লাশি চালানোর পর নিরাপত্তা নিশ্চিত হবে, ফ্লাইট ছেড়ে দেওয়া হবে। ভোটের ট্রেনে ওঠার তোড়জোড়। নির্বাচনী ট্রেন ছাড়ার প্রস্তুতি চলছে জোরে সোরে। গণতন্ত্রের পথে যাত্রী হতেও প্রস্তুতি নিচ্ছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। আনন্দ উৎসাহের সঙ্গে দল বিশেষে কিছুটা দ্বিধাও রয়েছে এই প্রস্তুতির মধ্যে। গত বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক করে জাতীয় নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দেওয়ার পর রাজনৈতিক অঙ্গনে বাইরেও সর্বত্র নির্বাচন নিয়ে আলোচনা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে ভোট গ্রহণ হতে পারে, এই সম্ভাবনা ধরে নিয়ে নানা হিসাব নিকাশ শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার এই নির্দেশনাকে ধন্যবাদ জানিয়ে বিএনপি বলেছে, দেশের জনগণ নির্বাচন ও ভোটাধিকারের জন্য প্রাণ দিয়েছে, কাজেই আমরা মনে করি নির্বাচন নিয়ে আর কোনো সমস্যা হবে না। জামায়াত ইসলামী বলেছে, আমরা আগেও বলেছি নির্বাচনের আগে প্রয়োজনীয় সব সংস্কার এবং বিচার নিশ্চিত হলে নির্বাচনে আমাদের আপত্তি নেই। গতকাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই কথা বলেন। আগামী 19 জুলাই জামায়াত ইসলামী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ব্যাপক জনসমাগম ও শোডাউনের মাধ্যমে সমাবেশ করতে যাচ্ছে। এর মধ্য দিয়ে দলটি দেশবাসীকে নির্বাচনী বার্তা দেবে বলে মনে করা হচ্ছে। গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও শহীদ সাংবাদিক পরিবারের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব ইসলাম আলমগীর বলেন, আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে, সেই নির্বাচিত সরকারই একমাত্র দেশ চালাবে এবং সমস্যাগুলো সমাধান করবে। দেশের জনগণ নির্বাচন ও ভোটাধিকারের জন্য প্রাণ দিয়েছে, কাজেই আমি মনে করি নির্বাচন নিয়ে আর কোনো সমস্যা হবে না। তিনি বলেন, ঐক্যমত্য কমিশন প্রতিটি বিষয়ে মতামত দেওয়া হয়েছে, বেশিরভাগ বিষয়ের সঙ্গে বিএনপি একমত হয়েছে। কতগুলো মৌলিক বিষয়ে বিএনপি একমত হতে পারেনি। ভবিষ্যতে সংসদে বিতর্কের মাধ্যমে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। বিএনপি মহাসচিব আরও বলেন, আমি আশাবাদী মানুষ, নির্বাচন তো এদেশের মানুষ চায়, নির্বাচনের জন্য এদেশের মানুষ প্রাণ দিয়েছে। মানুষ একটা নির্বাচিত প্রতিনিধিত্ব চায় সংসদের মাধ্যমে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকারের দিকে যাই, গণতন্ত্র উত্তরণের দিকে যাই। এ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সংস্কার ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল নানা বিতর্ক তৈরি হয়েছে। কোনো দল বিতর্ক করলে সেটার মানে এই নয় যে তারা নির্বাচন চায় না কিংবা নির্বাচন পেছাতে চায়। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা সংসদ নির্বাচন করতে চাই। নির্বাচন যদি সংসদে না হয় তাহলে দেশে একটা অন্ধকার শক্তি আবার ক্ষমতায় আসবে। অতএব আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে যেন নির্বাচন হয়। জুলাই অভ্যুত্থানে ছাত্রনেতাদের নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি কিছু আসনে প্রার্থী চূড়ান্ত করে রেখেছে। নতুন এই দলে চলমান পদযাত্রা কর্মসূচিতে নির্বাচনী প্রচার হিসেবেই অনেকে দেখছেন। এই পদযাত্রায় নির্বাচনের আগে জুলাই ঘোষণা
ঘোষণাপত্র, জুলাই সনদ বা সংস্কার এবং গণহত্যাকারীদের বিচারের দাবি জানানো হচ্ছে। গতকাল মাগুরায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ ঘোষণার আগে কোনো নির্বাচন ছাত্র জনতা মেনে নেবে না। আগে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের বিচার হতে হবে। খুনিদের বিচার, সংস্কার ও জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের পায়তারা করা হলে আবারও গণ আন্দোলন গড়ে তোলা হবে। দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাশিন প্রধান উপদেষ্টার নির্দেশনা সম্পর্কে বলেন, আমাদের মনে হয়েছে যেহেতু নির্বাচনের সরকারের অনেক বিভাগ কাজ করে, সেসব বিভাগকে প্রস্তুতি নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা বলেছেন। কিন্তু আমরা আমাদের দলীয় অবস্থানে রয়েছি। নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার ও বিচার কার্যক্রম দৃশ্যমান হতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশেরও আসন ভিত্তিক নির্বাচনের জন্য দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রার্থী বাছাই কর্মসূচি চলমান। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করতে প্রধান উপদেষ্টার নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গতকাল তিনি বলেন, এই ঘোষণাকে আমি ইতিবাচক হিসেবে দেখছি। এর মধ্য দিয়ে নির্বাচন নিয়ে জনমনে যে সংশয় ছিল তা কিছুটা কমবে বলে মনে করি। নির্বাচন কমিশনও ডিসেম্বর মাস সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। সংস্কারের বিষয়ে জুলাই মাসের মধ্যে ন্যূনতম ঐক্যমত্য পৌঁছাতে পারবো। আর বিচার তো চলমান প্রক্রিয়া। এখন নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সহ পুরো প্রশাসনকে প্রস্তুত করা দরকার। সেই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে আশা করি। তবে নির্বাচনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা তরুণদের জন্য আলাদা বুথ করার প্রস্তাব দিয়েছেন। এটি ইতিবাচক হিসেবে দেখছি না। আলাদা বুথ করতে হলে 60 প্রবীণদের জন্য করতে হবে, যাতে ভোট দিতে এসে তাদের কোনো কষ্ট পেতে না হয়। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, দেশের জনগণ নির্বাচনের জন্য উদ্গ্রীব হয়ে আছে। একই সঙ্গে নির্বাচন যাতে কালো টাকা পেশি শক্তির দ্বারা প্রভাবিত না হয়, একটি ভালো নির্বাচন হয়, নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেটাও চায়। এই নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের 3 মাসই যথেষ্ট ছিল, কিন্তু বর্তমান সরকার 4টি তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ শেষ করতে যাচ্ছে। এরপরও তারা নির্বাচনী প্রস্তুতির ঘোষণা দিয়েছে, এটাই ইতিবাচক। তবে নির্বাচন ফেব্রুয়ারি না এপ্রিলে হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। সরকার দ্রুত এই প্রশ্নের সমাধান করবে বলে আশা করি। তিনি আরও বলেন, তরুণদের জন্য আলাদা বুথের কথা বলা হয়েছে। সেটা হয়তো প্রথমবার যারা ভোট দেবে তারা কোন দলকে ভোট দিচ্ছে বা ছাত্র তরুণদের ভোটের অবস্থা বোঝার জন্য বলা হয়েছে, কিন্তু বাস্তবে তেমন কোনো সুফল পাওয়া যাবে না, বরং তারা সমতা নীতির পরবর্তী পরিপন্থী হবে। রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সচিব আবু আলম শহীদ খান মনে করেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনী ট্রেনে যাত্রা শুরুর অপেক্ষায় রয়েছে। তবে তার আগে বিএনপি ও তাদের সমমনা দলগুলোর বাইরে অন্য ক্রিয়াশীল দলগুলোর ভূমিকা কী হচ্ছে, যে বিষয়টিও খেয়ালে রাখতে হবে। জুলাই সনদ ও জুলাই ঘোষণার বিষয়টি কোনো অবস্থায় পৌঁছায় সেটাও দেখেছে সবাই। প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করে রাখতে বলেছেন বলে তার প্রেস সচিব জানিয়েছেন। তিনি, আমার মনে হয় না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রস্তুতিতে এতটা সময় লাগবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা একটি চলমান প্রক্রিয়া। তরুণ ভোটারদের জন্য আলাদা ভোটার তালিকা ও বুথ করার যে প্রস্তাব এসেছে, এটা পৃথিবীর কোথাও নেই। এটা করা যাবে না, এতে ভোটের শৃঙ্খলা নষ্ট হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।